রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফযালা দারাজাতিন মিনাস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। তোমাদেরকে কি বলে দেব সালাতের, সিয়ামের, সাদাকার চেয়েও মর্যাদাপূর্ণ আমল কোনটা? তাহলে সালাত, সিয়াম, সাদাকার চেয়েও, জাকাতের চেয়েও উত্তম কোনো আমল আছে? 4919 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাহু যাতিল বাইন, উভয়ের মধ্যে যখন মন কষাকষি হবে, যখন বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, বিভক্তি সৃষ্টি হবে, ঠিক ওই মুহূর্তে ঐক্যবদ্ধ করে দেওয়া সালাত, সিয়াম, জাকাতের চেয়েও উত্তম বা বেশি নেকিপূর্ণ আমল হিসেবে গণ্য হবে এটা। তো যখনই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে, তখন আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন, এবং তাদের, মুসলিমদের মধ্যে যত খারাপে আছে, অকল্যাণ আছে, সেইগুলো আল্লাহ দূর করে দেবে। মানে এর মর্যাদা এত বেশি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন, ঐক্যবদ্ধভাবে চলা, এই গুরুত্বটা আমরা বুঝি না, আমাদের মধ্যে নাই, এবার এটাকে পছন্দও করি না। এমনকি বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বলছেন যে 3 জন ব্যক্তিও যদি থাকে কোনো অঞ্চলে, তাহলে তাকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নম্বর, 2 জনও যদি থাকে তবুও তাদেরকে এক থাকতে হবে। এমনকি কোনো জঙ্গলে যদি 3 জন মানুষ থাকে বা 2 জন মানুষ থাকে, তারা যদি জামাতে সালাত আদায় না করে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাদের উপরে শয়তানকে বিজয়ী করে দেন। কোনো অঞ্চলে, কোথাও কোনো এক অঞ্চলে গেছেন আপনি, সেখানে লোকজন নাই, মনে করেন সফরে গেছেন, তো ওখানে 2 জন লোক আছেন বা 3 জন লোক আছেন, 3 জন লোক থাকলেও জামাতেই সালাতটা পড়তে হবে, না পড়লে শয়তানকে আল্লাহ লেলিয়ে দিবেন। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। শয়তানকে আল্লাহ তাদের উপরে কি করবেন? লেলিয়ে দিবেন। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়া'শু মিনার রহমান মিন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকলো, আজান হয়েছে, মসজিদ আসলেন না, আল্লাহ বলছেন নুকাইয়িজ লাহু শাইতানা, আমি তার জন্য একজন শয়তান নিযুক্ত করি। আল্লাহ কি আল্লাহ দায়িত্ব পালন করেন না? এর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আমি তার জন্য শয়তান নিযুক্ত করি, ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলছেন তখন শয়তানি তার মূল সহচর হয়ে যায়, শয়তানি তার দলনেতা হয়ে যায়, ওর উপদেশটা কে হয়ে যায়? শয়তান। অভিভাবক কে হয়ে যায়? শয়তান। শয়তান তখন তার অভিভাবক হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত কঠিন কথা। নুকাইয়িজ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আমি আল্লাহ তার জন্য একজন শয়তান নিযুক্ত করি, আর শয়তানই তখন তার অভিভাবক হয়ে যায়। তখন আল্লাহ আর অভিভাবক থাকে না।